আমার জন্য বলেছো ও আমার ইব্রাহিম তোমাকে বেইজ্জতি করব না, তোমাকে আমি কোনোদিন অপমান করব না। তাই রব্বুল আলামিন আমি আজকে জান্নাতে তুমি আমাকে রাখবা, আমার আব্বা হাসরবাসীর সামনে জাহান্নামের অধিবাসী। রব্বুল আলামিন মাবুদ, এই জায়গাতে এর থেকে বড় অপমান আর কি হতে পারে? হাসরবাসীরা ইব্রাহিমের আব্বাকে জাহান্নামী এই পরিচয় নিয়ে দেখবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ, তোমার কাছে আমি দোয়া চাই, মাওলা গো তুমি আমার আব্বাকে maaf করে দিয়ে, একটু তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতি মেহমান বানিয়ে দাও। রব্বুল আলামিন সেই দিনকে কঠিন গর্জে উঠে বলবে, ইয়া ইব্রাহিম ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হে আমার ইব্রাহিম, যারা আমার দিনকে অস্বীকার করেছে এবং বিশেষ করে শিরিক করেছে, আমার আসনটাকে অন্য কাউকে দিয়েছে, যারা দুনিয়াতে মূর্তি পূজা করেছে, আমি যে তাকে বানিয়েছি, আমার কাছে মাথা নত করেনি, অন্যর কাছে এসে মাথা নত করে দিয়েছে, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছি ফাকাদ হারামাল্লাহ, হারাম করে দেওয়া হয়েছে আলাইহিল জান্নাহ, জান্নাতটাকে হারাম করে দেওয়া হয়েছে। এমনকি জান্নাতের সুগন্ধি পর্যন্ত তাদেরকে জান্নাতে দেওয়া যাবে না। ও আমার ইব্রাহিম, ওই বাপের জন্য দোয়া করো না যেই বাপ একজন নবীকে বলে, ও নবী তুমি আমার কাছে দাঁড়িও না, আল্লাহর দাওয়াত নিয়ে, আল্লাহর বাণী নিয়ে দাঁড়াবা না, যদি আমার সামনে আল্লাহর বাণী নিয়ে যদি দাঁড়াও তোমাকে আমি পাথর মেরে বিদায় করে দেব। এই মানুষটাকে আমি কেমন করে ক্ষমা করে দিতে পারি? এই মানুষটাকে আমি ক্ষমা করতে পারি না। যারা আমার নবীকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, ওই মানুষটাকে কোনো মতে আমি ক্ষমা করব না। শিরক বড় দাম, বড় গুনাহ, এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করব না বলে দিয়েছেন। এই শিরকের গুনাহ কোনদিন ক্ষমা করবেন না তওবা ছাড়া। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় গুনাহ, যেটা অন্ধকারে ঢুকিয়ে দেয়। এই অন্ধকার দূরীভূত হওয়া খুব মুশকিল হয়ে যাবে। জুলমুন আযীম, মারাত্মক বড় জুলুম। এই জুলুম, এই শিরক, এই শিরকটা যদি মানুষ করে, আমাদের মধ্যে অনেক শিরক, অনেক এই মানে আল্লাহর অংশীদার করা জিনিস চলে এসেছে, সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। অবশ্যই আমরা বিরত থাকার চেষ্টা করব। বাপজিরা ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাঁদবেন, চোখের পানি ফেলবেন। রব্বুল আলামিন তুমি একদিকে বলেছো আমাকে বেইজ্জতি করবে না, আবার বলছো ক্ষমাও করবে না। ফয়সালা কেমন করে কি হবে? বাপজিরা ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা চেহারাটাকে টেক্সচারটাকে চেঞ্জ করে দিবেন, আল্লাহ পরিবর্তন করে দিবেন। কেউ বলেছেন কুকুর, কেউ বলেছেন যে বীজির আকার করে দিবেন, পরিবর্তন করে দিবেন। করে দেওয়ার পরে নিকৃষ্ট চেহারা বানিয়ে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই চেহারাটাকে দেখে তিনার অন্তরে এমন একটা ফিলিংস তৈরি হয়ে যাবে, তিনার মনের মধ্যে মহব্বতটা ডিলিট হয়ে যাবে, ভালোবাসাকে আল্লাহ ডিলিট করে দিবেন। এই ফিগারটা দেওয়ার পরে মহব্বতটা দূর হয়ে যাবে, ভালোবাসা দূর হয়ে যাবে। আল্লাহ এবার ফেরেশতাদের বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ও জাহান্নামী ফেরেশতা একে অ্যারেস্ট করে নাও, জাহান্নামী জিঞ্জিরে দিয়ে বেরিয়ে নাও, একে ঘুরিয়ে নাও, পেঁচিয়ে নাও। ফুলটা দিয়ে যেমন পেঁচিয়ে দেওয়া হয়েছে এই রকম ভাবে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মাল
জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। ওগো আমার আব্বা জানেরা, ভাই জানেরা, বিভিন্ন রকম ভাবে আমরা ইবাদত ছেড়ে দিয়ে অমুক জন আমাদের পার করে দিবে, অমুক জন আমাদেরকে ক্ষমা করে দিয়ে পার করে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যাবে, এই ভরসায় থাকা যাবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই যারা শিরিক করে বেঈমান হয়ে মারা যায়, যারা বেঈমান হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন না। ক্ষমা খুব মুশকিল আছে। তাই শিরিক ছাড়া অন্য গুনাহ যদি হয় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আর শিরকের গুনাহ করলে তওবা করে ক্ষমা চেয়ে নিয়ে যেতে হবে। বাবজিরা ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর কথা তিনি বলে গেলেন যে এইভাবে নিজের আব্বার জন্য তিনি সুপারিশ করতে পারেননি, সম্ভব হয়নি। কিয়ামতের মাঠে তেনার সম্ভব হবে না, জাহান্নামে তেনার আব্বাকে যেতে হবে। ওগো আমার আব্বা জানেরা, ভাই জানেরা, যেটা আমি এই জায়গাতে আসলাম বলতে বলতে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী যিম্মাতুল্লাহ, এই ব্যক্তিদেরকে আল্লাহ তিনি তিনার জিম্মায় নেবেন যারা এই রকম ভাবে নামাজ আদায় করবে, কেমনটি যেমনটি নবীজি আদায় করেছেন। রাসূল অন্য হাদিসে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনটি নামাজ পড়ছি, যেমন ভাবে আমাকে দেখছো, তেমনি ভাবে তোমরাও নামাজ আদায় করো। সূরা মুজাম্মিল নাজিল কেন হলো? কন্টিনিউ রাত্রে তিনি ইবাদত করছেন, পা ফুলে গেছে। বেঈমানেরা যারা মুশরিক বেদিন, তারা বলছে আল্লাহর সঙ্গে কেমন কানেকশন, যে এত বড় কানেকশন হওয়ার পরে, বন্ধু হওয়ার পরে বন্ধুর পা ফুলছে, হাত ফুলছে, ইবাদত এত করতে হচ্ছে, আল্লাহকে ডাকছে, ঘুমাতেও দেয় না। কেমন আল্লাহ? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও আমার কম্বল আবৃতকারী নবী, রাত্রি কিছু অংশ আপনি আরাম করুন, বিশ্রাম করুন, কিছু অংশ আপনি ইবাদত করুন, আল্লাহকে ডাকুন। নবীজি রাত্রি বেলায় নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন, রাত্রিতে কোরআন শরীফ পড়ে নিতেন। ওগো আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনীতে আছে, আল ফিকহুল আকবার তিনার বই ক্লাস 12 পড়ানো হয়, মাদ্রাসা বোর্ডের স্বীকৃত বই, সবাই পড়ে। আল ফিকহুল আকবার আকীদার বই, সেখানেও আছে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রিতে কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন। এক পারা বললেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পুরো রাত্রিতে, সারা রাত্রিতে কোরআন শরীফ একবার খতম করে ফেলতেন। তাহলে নামাজ আদায় করতেন, কোরআন শরীফ খতম করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কোরআন শরীফ পড়তেন। কিভাবে তিনারা ইবাদত করতেন? তিনারা এত বড় ইমাম হয়েছেন, বড় মর্যাদার অধিকারী হয়েছেন, তারপরে তিনারা ইবাদত কোনোদিন ছেড়ে দেননি। হযরতে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত আল্লাহকে ডাকেন, ইবাদত করেন, কেন করেন? আপনার জন্য জান্নাত ওয়াজিব, আপনার তো জান্নাত ফিক্সড হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশাকে বলেছিলেন, ও আয়েশা, আল্লাহ আমাকে জান্নাত ফিক্সড করে দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কি ইবাদত করব না? জোরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবারা কেমন করে ইবাদত করতেন, কেমনটি সাহাবারা ইবাদত করতেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক জিহাদের ময়দানে গিয়েছিলেন। সেই জিহাদের ময়দানে পায়ে তীর ঢুকে গিয়েছিল, এতটা ডিপলি ঢুকে গিয়েছিল তীর বার করা যাচ্ছিল না, গোশত বেরিয়ে চলে আসছিল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে হযরত আলীর পায়ে তীর ঢুকে গিয়েছে, তীর বার করতে দেয় না, এত পেন, এত ব্যথা, গোশত বেরিয়ে চলে আসছে, হযরত আলী দিতে পারছে না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, হযরত আলীকে খুশুসি নামাজে দাঁড়াতে দাও, তাকে তুমি নামাজে তোমরা দাঁড়াতে দাও। নামাজে যখন দাঁড়াবে সেই সময় তোমরা চেষ্টা করবে। বাবজিরা ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়েছেন, সাহাবারা পিছনে চলে গেলেন। পিছনে যাওয়ার পরে এবার তীরটাকে বার করার চেষ্টা করলেন। দাঁড়িয়ে আছেন, পায়ে চাপ দিলেন, পা দিয়ে প্রেসার দিলেন, তীরটাকে টান দিলেন, এমন জোরে শক্তি লাগলো ওই তীরের সঙ্গে গোশত পর্যন্ত বেরিয়ে চলে আসলো, জায়গাটা গর্ত হয়ে গেল, রক্ত বেরিয়ে গেল। হযরত আলী নামাজে কন্টিনিউ আছেন, তীর বেরিয়ে গেল, নামাজের ওই জায়গাতে রক্ত পড়ে লাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আছেন, নামাজ কমপ্লিট হয়ে গেল, সাহাবারা পিছনে ভিড় করে দাঁড়িয়ে আছেন। হযরত আলী তিনি নামাজ কমপ্লিট করে বললেন, ও সাহাবারা কেন দাঁড়িয়ে আছেন? সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা বললেন, আলী, ও আলী, আপনি কি বুঝতে পারেননি আপনার পায়ে যে তীর ছিল, তীরটাকে বার করা হয়েছিল না, ওই তীরটা নামাজে বার করলাম, আপনি কি বুঝতে পারেননি? হযরত আলী তিনি জালালা ইজ্জতের কসম দিয়ে বললেন, ও সাহাবারা, আল্লাহর কসম দিয়ে বলে পিঁপড়ায় কামড়ানো যন্ত্রণাটুকুও বুঝতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের নামাজ, সাহাবাদের সালাত। নবীজি তাই বললেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল লাযী জিম্মাতুল্লাহ। এই রকম ভাবে যারা নামাজ পড়বে এবং কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে ডানে বামে তাকানো যাবে না, নামাজে দাঁড়িয়ে ডানে বামে তাকানো যাবে না। তারপরে লাস্টে যেটা বলেছেন সেই জায়গায় আমরা আটকে যাব একটু। ওয়াকালা যাবিহাতানা, এবং যারা আমার মতো করে জবাই করা প্রাণী খায়, রাসূল যেভাবে জবাই করেছেন, কিভাবে রাসূল জবাই করেছেন, তাহলে জবাইয়ের অধ্যায়ে চলে যেতে হবে। মিশকাত শরীফে কিতাবুজ যাবাইহ, কিতাবু সাইদ ওয়া যাবাইহ ওয়া শিকার এবং জবাহ পর্ব বলে একটা পরিচ্ছেদ আছে, সেখানে একাধিক হাদিস ওখানে জড়ো করা আছে, কিভাবে জবাহ করতে হবে, জবাহ কাকে বলা হয়। এই জায়গাতে চারটি পাইপ আছে, প্রায় মানে বড় বড় চারটি পাইপ, দুটো হলো একটা খাদ্যনালী আর একটা শ্বাসনালী, আর দুটো রক্তের রগ আছে। এই চারটে রগের মধ্যে কমপক্ষে তিনটে কেটে দেওয়া, চারটে কেটে গেলে আরো ভালো। এই চারটে রগকে কেটে দেওয়ার নাম হচ্ছে জবাহ। এবং রক্তটাকে ছেড়ে দিতে হবে, রক্ত চেপে ধরে নয়, রক্ত চেপে ধরে নয়। জিয়াগঞ্জে প্রায় 740 টাকা, তারও বেশি 1 কিলো খাসির মাংসের দাম। ওই জায়গাতে জবাই করা হয়, প্রায় দেখি ওখানে দেখেছি খাসি ছাগলটাকে চিপে গলা ধরে রেখেছে আর কেটে দিল, রক্ত বেরোতে দেয় না। রক্তটা যদি ভিতরে 1 কিলো বা 500 যদি থাকে, তাহলে কি হবে, 350 থেকেও বেশি টাকা ওই জায়গাতে স্টোর করা হলো। আর এই রক্তের মধ্যে অনেক প্রয়োজন আছে।
এটাকে প্রবাহিত রক্ত বলা হয়। এই রক্তকে রাখা যাবে না, এই রক্তকে ছেড়ে দিতে হবে। এই রক্ত শরীরে গেলে অনেক কিছু ব্যাধি হবে, অনেক মানে অসুবিধা হবে। ভাই বাপজিরা আমার, তাহলে আমরা যে পরিবেশটাকে নষ্ট করছি এটা মানুষই করছে। তাই ওয়াস্তাকবালা ওয়াকালা যাবিহাতানা, রাসূল যেভাবে জবাহ করেছেন প্রাণীটাকে যেন কষ্ট না দেয়। এখন জবাহ করে ওরা এইভাবে চামড়া যেমন ছিলে সেইভাবে এই রকম করে ধরে এমন ভাবে এই থুতনি থেকে নিয়ে যায় 1 ইঞ্চিও যেন মানে চামড়া না ছুটে যায়, থুতনি থেকে ছিলতে ছিলতে নিয়ে যায়। চামড়াটা যেন পিছনটা ধরে সামনেরটা ধরে যেন একটু কি হয়, লম্বাটা বড় হয়, তাহলে চামড়ার দামটা একটু পাওয়া যাবে। প্রাণীর সঙ্গে এইরকম হাসি মজাক করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা চাকুটাকে ছুরিটাকে কি করো, ধার দিয়ে নাও, ধারালো করে নাও, এবং প্রাণীটাকে ঠান্ডা না হওয়া পর্যন্ত তোমরা আর অন্য অঙ্গকে কেটে দিও না। পোল্ট্রি মুরগি দিল কেটে, তারপরে পা, তারপরে কি হবে ডানা ছিঁড়ে দিল, তারপরে গোশত কুপাচ্ছে, তবুও মানে গোশত লাফাচ্ছে। এগুলো এইভাবে খাওয়া যাবে না, এইভাবে খাওয়া ঠিক নয়। এবং বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যেতে হচ্ছে, আমাদের মানে আপনাদেরকে নিয়েই আমরা বলছি, বিভিন্ন অনুষ্ঠানে চিকেন দেওয়া হয়, মুরগি দেওয়া হয়। এবার এই মুরগিটা হালাল না হারাম এটা আপনার আমার কর্তব্য, এটাকে ইন্টারফাই করতে হবে, কনফার্মে আমাদের যেতে হবে যেটা হালাল তবে খাওয়া যাবে। ফ্লিপকার্টে বা এই যে জোম্যাটো এই ডেলিভারি মানে ফুড ডেলিভারি একটা অ্যাপ আছে, এর মাধ্যমে বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে যাচ্ছে। জোম্যাটোর মাধ্যমে আরো হয়তো ফুড ডেলিভারি মানে অ্যাপস আছে যার মাধ্যমে খাবার যায়। অনেক সময় আমি একদিন আমার ঘরে ইলেকট্রিক মিস্ত্রি আছে, কাজ করতে করতে ডেলিভারি ম্যান এসে বিরিয়ানি দিয়ে গেল। কি ব্যাপার, বলে বিরিয়ানি, বলে কি কত নিল, 25 টাকা। কি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, 25 টাকা দিল, বলে হ্যাঁ অফার ছিল। অফারে 25 টাকায় 1 প্লেট বিরিয়ানি তা পার্সেলে তা এখানে দিয়ে যাচ্ছে। তাহলে এই বিরিয়ানিটা আর ওই চিকেনটা কোন কোয়ালিটির হতে পারে এটা মাথায় রাখতে হবে। 1 নম্বর হালাল না হারাম সেটা জানা নেই। 2 নম্বর মরা সেটাও তো কুড়িয়ে নিয়েছে, বা যেগুলো ফার্মে মরে যায় সেগুলো দিয়েও বানাতে পারে। সুতরাং এগুলো খাওয়া আমাদের জন্য বাঞ্ছনীয় হবে না। বিভিন্ন অনুষ্ঠান বাড়ি গিয়ে যেটা আমাদেরকে বিভিন্ন শহরে গিয়ে যেতে হয়, তাহলে যে চিকেনটা আমার সামনে দেওয়া হচ্ছে এই চিকেনটা হালাল না হারাম আমাকে জানতে হবে, না হলে আমরা মাছ খাবো। বিভিন্ন মাধ্যমে আমাদের ভেতরে হারাম খাবার চলে যাচ্ছে, যার কারণে আমাদের ইবাদতটাই নষ্ট হয়ে যাবে। এই যে খাবারগুলো আসছে, চিকেন পকোড়া, চিকেন মানে চিলি চিকেন, বিভিন্ন চাইনিজ খাবারগুলো আসছে, যার মধ্যে এই চিকেন গুলো ভরে দেওয়া হচ্ছে, বিভিন্ন মানে স্টলে পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে। এখন তো এই খাবারগুলোর অভাব নাই। তো এই খাবারগুলো আমাদের বুঝে সুঝে খেতে হবে, না বুঝে খেলে কিন্তু কি হবে, আমাদের পরকাল নষ্ট হয়ে যাবে। আর পরকাল যদি নষ্ট হয়ে যায় চিরকাল ধরে সেখানে থাকতে হবে। আমাদের ইহকাল চিরকাল নয়, চিরস্থায়ী নয়, আমাদেরকে সেখানেই চিরকাল ধরে থাকতে হবে। আর সেখানেই যদি আরামের জায়গা হয় তবে ভালো, আর সেখানে যদি কষ্টের জায়গা হয় তাহলে কিন্তু আর ভালো জায়গা হবে না, সারা জীবন ধরে কষ্ট পেতে হবে। বাপজিরা ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও বান্দারা তোমরা দুনিয়াতে ছিলে,
আমাদের সঙ্গে যে ওয়াদা আল্লাহ করেছিলেন সেই ওয়াদা আমরা পরিপূর্ণভাবে পেয়ে গিয়েছি। আমরা ওয়াদা পেয়ে গিয়েছি, তোমরা কি সে ওয়াদা পেয়েছো? সে ওয়াদা তোমরা কি পেয়েছো? জাহান্নামীরা বলবে হ্যাঁ আমরা পেয়েছি। আমরা সেই জাহান্নামের কথা আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জাহান্নাম আমরা পেয়ে গিয়েছি। এই জাহান্নামীরা জান্নাতীদেরকে পর্দাটা আল্লাহ খুলে দেবেন। জান্নাতীদের অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন তারা দেখতে পাবে, খাবার দেখতে পাবে, তাদের অনেক কিছু পরিবেশন দেখতে পাবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা, দুনিয়ায় তো আমরা বিভিন্ন হোটেলে একসঙ্গে খেয়েছি, বিভিন্ন জায়গায় আমরা একসাথে খেয়েছি, আজকে জান্নাতে খাও, জাহান্নামে আমরা খাবার পাই না। তোমাদের এই খাবারগুলো অনেক বেঁচে আছে, ওই খাবারগুলো একটু পাঠিয়ে দাও, উচ্ছিষ্ট খাবারগুলো আমাদের দিয়ে দাও, তোমরা যেটুকু পারো না সেইগুলো আমাদের দিয়ে দাও, আমরা একটু পেটে খেয়ে একটু পেটটা ঠান্ডা করি। জান্নাতি ভাইরা তারা এই উত্তর দিবে ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামী ভাইরা, আমাদের দিতে আপত্তি ছিল না, কিন্তু মনে রেখো দুনিয়ায় কোনোদিন তোমাদের ঈমান ছিল না, দুনিয়াতে ঈমান ফেলে এসেছো, দুনিয়াতে সব কাজগুলো ফেলে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই খাবারগুলোকে হারাম করে দিয়েছেন। দুনিয়ায় যেগুলো আল্লাহ হারাম করেছিলেন সেইগুলো তোমরা খেয়েছিলে। দুনিয়াতে তোমরা মদ খেয়েছিলে, তোমাদের জন্য হারাম করা হয়েছিল, সকলের জন্য মদ হারাম ছিল, তোমরা সেটা খেয়ে নিয়েছিলে, আমরা খাইনি। আল্লাহ তার বদৌলতে আল্লাহ জান্নাতে কি দিয়েছে? শারাবান তাহুরা, সুন্দর আল্লাহ শরাব দিয়েছেন জান্নাতে। কিন্তু তোমরা হারাম খেয়েছো, তোমরা হারাম খাদ্য খেয়েছো, যার কারণে জান্নাতি খাবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسيتم لقاء يومهم هذا। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বলে দিয়েছেন, তোমরা দুনিয়াতে নামাজকে ঠাট্টা মনে করেছিলে, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিলে, তোমরা অনেক কিছু এইরকম দিনকে হাস্যকর মনে করে নিয়েছিলে, ধর্মটাকে ফেক মনে করেছিলে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে তোমাদেরকে আজকে এই জায়গায় ভুলে গিয়েছে। তোমরা যেমন দিনকে ভুলেছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভুলে গিয়েছে। আল্লাহ তোমাদের মনে রাখবে না। ভাই বাপজিরা আমার, এইভাবে জাহান্নামীরা অনন্তকাল ধরে জাহান্নামে থাকতে থাকবে, সেখানেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইবে, খাবার চাইবে। তাদের খাবারটা কি হবে? শাজারাতাজ যাক্কুম, তাদের কাঁটা যুক্ত খাবার দেওয়া হবে। যে খাবারে কাঁটা আছে, সূরা ওয়াকিয়াতে আছে শাজারাতাজ যাক্কুম, কাঁটা যুক্ত খাবার দেওয়া হবে। এই কাঁটা যুক্ত খাবার ক্ষুধার যন্ত্রণায় তারা খেতে যাবে, যেমনই খেতে যাবে, খাবে, মুখে চিবিয়ে গিলতে যাবে, গলার এই জায়গাতে ভিতরে গিয়ে আটকে যাবে। মাছের কাঁটা যেমন আটকে যায়, সেইভাবে গলাতে এই খাবারটাও আটকে যাবে। গলায় মাছের কাঁটা আটকে গেলে কি হবে?
ইএনটি সার্জনের কাছে বের করতে যেতে হয়, যদি না বের হয় শেষ পর্যন্ত সেই জায়গায় ইনফেকশন যদি হয়ে যায় অপারেশন করতে হতে পারে। ভাই বাবজিরা আমার, ওই জায়গাতে ডাক্তার পাওয়া যাবে, ওখানে অপারেশন থিয়েটার পাওয়া যাবে না, ওখানে ওটি পাওয়া যাবে না, ওখানে সার্জন পাওয়া যাবে না, ওখানে কি পাওয়া যাবে? আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া ছাড়া অন্য কিছু নয়। আল্লাহকে ডেকে বলবে রব্বুল আলামিন তুমি আমাদের পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাড়া দেবেন না। জাহান্নামের দারোগাদের ডেকে বলবে ও জাহান্নামের দারোগারা আমাদের একটু পানি দাও, গলায় খাবার আটকে গিয়েছে, এই খাবারটা একটু নামিয়ে দিই, গলায় আটকে গিয়েছে একটু নামিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা তারা গরম পানি দেবে, ফুটন্ত গরম পানি দেবে। 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শেষ লাইনে আছে তালফাউ বুজুহাউমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। তারা এই জায়গা আটকে যাওয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হয়, সেই জায়গায় বাস করতে কষ্ট হয়, যার কারণে পানিটা উঠাতে যাবে, পানিটা এত গরম, পানির পাত্রটাও এত হট, এত গরম। এই আঙ্গুল যেমন দিয়ে হাত দিয়ে ধরবে, যেমন ক্যারি গরম জায়গাতে টাচ করলে ক্যারি জড়ো হয়ে যায়, পলিথিন জড়ো হয়ে যায়, প্লাস্টিক জড়ো হয়ে যায়, তেমনি ভাবে এই হাত ওই পাত্রে যেমনই টাচ করবে আঙ্গুলগুলো এইভাবে জড়ো হয়ে যাবে, আঙ্গুল পুড়ে যাবে, হাত জড়ো হয়ে যাবে, তবুও তাদের কষ্ট যাবে না। তারা জোর করে পাত্রটা জোরে করে তুলে মুখের ভিতরে ঢেলে দেবে। যেমনই ঢেলে দেওয়া এই ঠোঁট পায়ের নিচের দিকে নেমে যাবে, উপরের ঠোঁট উপরের দিকে উঠে যাবে, সেই জায়গাতে কঠিন যন্ত্রণায় ভুগবে। এই আয়াতে তাফসীরে বলা হয়েছে এই ঠোঁট নামতে নামতে পায়ের বৃদ্ধাঙ্গুলি বুড়ো আঙ্গুল পর্যন্ত নেমে যাবে, উপরের ঠোঁট উপরের দিকে চলে যাবে। ভাই আমার, বাপজিরা আমার, এই রকম কন্ডিশন তৈরি হয়ে যাবে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরিস্থিতি তাদের এমনটি বানিয়ে দেবে, তাদের আরো কষ্ট বেড়ে যাবে। পানি এবার ভিতরের দিকে যাচ্ছে, পানি ভিতরের দিকে যাবে। অ্যাসিড যেমন দিয়ে দেওয়া হয়, নোংরা জায়গায় অ্যাসিড যেমন পড়লে কি হয়, নোংরা গুলো ডিলিট হতে হতে মুছতে মুছতে নামিয়ে নিয়ে চলে যায়। গরম পানি যেমনই ঢেলে দেওয়া হবে, এই পাইপলাইন গুলো গলতে গলতে পেট দিয়ে গলে গলে পিছনের রাস্তা দিয়ে সব বেরিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, সব বেরিয়ে যাবে, কিছু থাকবে না। আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আয় আল্লাহ, কষ্ট সহ্য করা সম্ভব হচ্ছে না, আয় আল্লাহ তুমি একটু আমাদের প্রতি লাঘব করে দাও, হালকা করে দাও, আরাম দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেবেন না, তবুও তারা বলবে রব্বানা আখিরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। রব্বুল আলামিন আমাকে একবার জাহান্নাম থেকে বার করো, একবার যদি নাজাত দিয়ে দাও, আর একবার যদি দুনিয়ায় পাঠিয়ে দাও বা অন্য কোন জায়গায় যদি রেখে দাও, জীবনে খারাপ কাজ করব না, ভুল করব না, তোমাকে অস্বীকার করব না, তোমাকে অমান্য করব না, নবীদের অমান্য করব না, রাসূলদের অমান্য করব না, তোমাকে আল্লাহ বলে মেনে নিব। আল্লাহ একবার মাফ করে দাও। ইমাম মাকিস রাহমাতুল্লাহ আলাইহি তিনি আয়াতের তাফসীরে তিনি বলেন, 1000 বছর বলার পরে জাহান্নামীদের এই কথার উত্তর আল্লাহ দিবেন। আল্লাহ যখন উত্তর দিবেন, জাহান্নামীরা ভাববে এইবার মনে হয় কিছু ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাকুম মাকিসুন। ওই জাহান্নামীরা লা তুকাল্লিমুন ক্বালাত সাউফিয়া ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন তোরা নিকৃষ্ট হয়ে যা, তোরা আরো
কঠিন মুসিবতের মধ্যে অ্যাটাক হয়ে যা, তোরা আরো কঠিন মুসিবতে থাক, আমার সঙ্গে খবরদার আর কোনোদিন কথা বলবি না। আমি কথা বলবো না, লাস্ট কথা এটাই, আর কোনোদিন জীবনে কথা হবে না। বাপজিরা ভাইয়েরা আমার, জাহান্নামীদের সঙ্গে এটাই আল্লাহর সঙ্গে লাস্ট কথা। ওগো আমার দমকলের ভাই বাপজি, আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন এই জাহান্নাম থেকে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন। জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। কঠিন জাহান্নাম, তা আমাদের তো মরতেই হবে, চলে যেতেই হবে, তাই সেই জায়গাতে গিয়ে যেন আমরা শান্তির জায়গা পাই, সে তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় প্রথম বক্তা চলে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শামসুজ্জোহা আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব, আপনারাও দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে কবুল করে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আগামী জীবনটাকে শরীয়ত এবং রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।